হরে কৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও কৃষ্ণের কৃপায় অনেক অনেক ভালোই আছি। তো আমি শিল্পা, আমার এসপি শিল্পা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজার হচ্ছে 5:30। তো এই যে বন্ধুরা, প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে বাইরে বেরিয়ে এলাম। তো বাইরে বেরিয়ে এসে গোবরে সেটা দিয়ে দিচ্ছি আর ঝাড়ুটাও দিয়ে দিয়েছি, আর এবার চলে এসেছি বাসন মাজতে। আর করে সবাই যেহেতু ঘুমিয়ে আছে, এর জন্য ওদের বিছানাটা তো গুছাতে পারিনি, পরে গুছিয়ে নেব। তো এই যে বন্ধুরা, এবার আমি বাসনগুলো মেজে নিচ্ছি, তোমরা দেখতেই থাকো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে, যাতে আমিও জানতে পারি আমার বন্ধুরা আমার ভিডিও কোথায় থেকে দেখছে। তো এই যে কাল রাতে ছিল না কারেন্ট, এর জন্য সব কাজ রয়ে গিয়েছে, রাতে একটু কাজ করতে পারিনি। অন্যদিন তো রাতে সব কাজগুলো গুছিয়ে তারপর ঘুমানো হয়, কিন্তু কাল রাতে কিচ্ছুই করতে পারিনি। সব কাজ রয়েছে, আমরা গিয়ে বিছানাতে উঠে পড়েছি, কারণ কারেন্ট নেই, সেই জন্য কীভাবে আর কাজ করব বলো। তো এই যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর মাকে আর সজাগ করিনি, মা এখনো ঘুমিয়ে আছেন, কারণ মায়ের তো সেরকম শরীর ভালো নেই, এর জন্য। তো আমি প্রথমে উঠে গিয়েছি আর উঠে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর রাতে সব কাজ গুছিয়ে রাখলে কি হয়, সকালবেলা তো এত তাড়াহুড়া থাকে, কত কাজ থাকে, সকালবেলা তো সব কাজই থাকে, এটা করব ওইটা করব কি করব। তো বাসনগুলো মেজে দিলে অনেক সুবিধা হয়। তো আর এই যে চাই যেগুলোতে লাগানো হয় ওইগুলো আমি রেখে দিই, আর সব বাসনগুলো মেজে নিই। কিন্তু কাল রাতে এটাও করতে পারিনি, সব কাজ রয়ে গিয়েছিল। তো এই যে ঘুম থেকে উঠে সব কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানতে পারবে যে বৃষ্টির দিনে কারেন্টের কীরকম অসুবিধা হয় গ্রামে। তো এই যে কালকে রাত্রে সেরকমই হলো, একটু একটু বৃষ্টি হচ্ছিলো আর একটু একটু বাতাসও হচ্ছিলো, তাই কারেন্টটা চলে গিয়েছিল। আর কারেন্টটা গেল আর আসার কোনো নামও নেই। অনেক সময় আমরা অপেক্ষা করেছি কারেন্টের, তারপরেও আসেনি। তারপর আমরা লাইট জ্বালিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম, আর ভাতটা খেয়ে তারপর কোনো মতে ঘরটা ঝাড়ু দিয়ে আমরা গিয়ে শুয়ে পড়েছি, কারণ অন্ধকারের মধ্যে তো আর কোনো কাজও করা যাবে না যেহেতু, তাই অপেক্ষা করে আর কোনো লাভ নেই। তারপর শুয়ে পড়েছি, তারপর দেখি সকালবেলা কারেন্টটা এসেছে। তো যাই হোক, আমি বাসনটা মেজে ঘরে রেখে দিয়েছি, আর এবার চলে এসেছি আমি গোবর ফেলতে। তো এই যে গোবরগুলো তুলে তারপর ফেলে দেব। তো এই যে বন্ধুরা, গোবরটা আমি ফেলে দিয়েছি, আর ওই সাইডটা ছিল ঝাড়ু দেওয়ার বাকি। সামনের দিকটা তো আগে দিয়ে দিয়েছি, আর এবার পিছনের দিকটাও দিয়ে দেব। তো এই যে বন্ধুরা, এবার আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। তো এই যে গামলার বালতিগুলো দেখছো, এগুলো আমি রেখেছিলাম রাতে, বলেছিলাম যে একটু একটু বৃষ্টি হচ্ছিল, তাই রেখেছিলাম। ভেবেছিলাম যে জুড়ে বৃষ্টি হলে এর মধ্যে জল ভরে যাবে, সকালবেলা কোনো একটা কাজে লাগাতে পারবো। কিন্তু এই যে একটু একটু বৃষ্টি হয়েই থেমে গেল, জুড়ে আর বৃষ্টি হলো না। তো এই যে এগুলো এই জায়গাতে আমি গুছিয়ে রেখেছি, আর গুছিয়ে এই যে এই সাইডটাও আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, আমি গোবর ফেলে ঝাড়ু দিয়ে চলে আসলাম ঘরে। চলে আসলাম বলতে ব্রাশ করে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে চাটা বানিয়ে নিয়েছি, আর একা একাই খেয়ে নিচ্ছি। মা আর ভাই এখন উঠেছেন, তো ওনাদেরকে বললাম যে চাটা বানিয়ে রেখেছি, তোমরা খেয়ে নাও। তো এই যে বন্ধুরা, এবার আমি চাটা খেয়ে নিচ্ছি।
তো এই যে সকাল সকাল উঠে এতগুলো কাজ করেছি, এর জন্য হয়তো গলাটা শুকিয়ে গিয়েছে, তাই তাড়াহুড়া করে করে এসে চাটা বানিয়ে নিলাম। আর চাটা বানিয়ে কারোর সাথে অপেক্ষা না করে একা একাই খেয়ে নিচ্ছি। তো এই যে চাটা আমি খেয়ে নিয়েছি, আর চাটা খেয়ে এবার এসেছি, এই যে মা ঘুম থেকে উঠেছেন, তো মার বিছানাটা রয়েছে, তো ওইটা এবার গুছিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর এবার এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো এই যে বন্ধুরা, এবার আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, আর এবার এই যে ভিজা কাপড় ছিল কালকে, তো ওইগুলো এবার আমি মেলে দিচ্ছি। তো এই যে আমি কাপড়টা মেলে দিয়েছি, আর পাশে ছিল যে গরুর রশি, তো ওইটাও আমি এক জায়গাতে গুছিয়ে রেখে দিচ্ছি, না হলে কার পাও লেগে কে পড়ে যাবে, কে কি বলবো। আর তো আর ওই বালতিটা ওই জায়গাতে রেখে দিচ্ছি। তো এই যে এগুলো আমার হয়ে গিয়েছে। তো এই যে সকালের খাবার খেয়ে আর একটু সময় ঘুমিয়েছিলাম আমি, যেহেতু কোনো কাজ ছিল না, তাই আর ঘুম থেকে উঠে দেখি যে মা ধান রুদে দিয়েছেন। আর যেহেতু আমি ঘুম থেকে উঠতে উঠতে 2টা বেজে গিয়েছে, আর 2টা বেজে গেলে আমাদের উঠানের মধ্যে রোদ থাকে না, রোদ চলে যায়। ধান থেকে রোদ চলে গিয়েছে, তাই আমি ভাবলাম যে ধানটা আমি উঠিয়ে নেই। তো এই যে বস্তাটা ছেঁড়া ছিল, এর মধ্যে একটা পলিথিন দিয়ে আমি এই যে ধানগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই যে ধানটা উঠিয়ে নিয়েছে, আর এবার এই তারপলিংটাও বাঞ্চ করে নেব। বাঞ্চ করে ওই যে বারান্দাতে রেখে দেব। তো এই যে এত বড় তারপলিংটা একা একা বাঞ্চ করতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, আর কেউ ছিল না পাশে যে বলবো যে ওইটা ধরো, আমি বাঞ্চ করে নিচ্ছি। কি করব, আর একা একাই করতে হবে, না করলে আর হবে কি। তো এই যে এবার একা একাই বাঞ্চ করে নিচ্ছি।
এই যে তারপলিংটা আমি পাঞ্চ করে নিয়েছি, এবারে এই যে বারান্দাতে এনে রেখে দেব। তো এই যে ধানের বস্তাটা তো আমি আর একা একা করে নিতে পারবো না, তাই এর মুখটা আমি বেঁধে রেখে দিচ্ছি, কারণ ওইটা যদি পড়ে যায় তাহলে আমার এত সময়ের কষ্টে সব বিফলে চলে যাবে, তাই না? তো এই যে এর মুখটা আমি বেঁধে রেখে দিচ্ছি, আর ধানটা উঠিয়েছি এর জন্য শরীর অনেকটা চুলকাচ্ছে। তো এই যে কড়ি ছিল রোদে, তো কড়িগুলো আমি উঠিয়ে নেব। তো এই কড়িগুলো উঠিয়ে তারপর স্নানটা করে নেব। তো এই যে বন্ধুরা কড়িগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর এই যে কাপড় দেখছো, তো আমি ভেবেছি যে কাপড়গুলো ভিজা হয়তো, কিন্তু ওগুলো শুকিয়ে গিয়েছে। আর ভাই স্নান করে এসে প্যান্টটা ঠিকঠাক করে মেলেনি, তাই এটা আমি ঠিক করে মেলে দিয়েছি। আর এই যে বস্তাটা দেখছো, এটা আমাদের দরজার সামনে রাখা হয়, তো এর মধ্যে অনেক ধুলো হয়েছে, তাই এটা আমি এই যে সুপারি গাছের মধ্যে পেরে ঘরে রেখে দেবো। তো তোমরা তো দেখেছো যে এই দিকটাও সকালে আমি ঝাড়ু দিয়েছি, কিন্তু এই যে বিকাল হতে না হতেই আবার এই নোংরা হয়ে গিয়েছে, তাই এই যে এই জায়গাটা আবারও ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, আমি ভেবেছিলাম ঝাড়ুটা দিয়ে স্নান করে নেব, কিন্তু তার হলো না, কারণ ভাই এনেছে মাছ, আর এনে বললো যে তরকারি করে এইটা। তো এই যে আমি মাছটা বেজে তরকারি করে নেব, তারপরে স্নানটা করে নেব। তো এই যে রান্নাটা হচ্ছে ওইদিকে, আর বাইরে জল নেই, এর জন্য ড্রাম থেকে জল নিচ্ছি স্নান করতে। তো এই যে এবার আমি স্নানটা করে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা, স্নানটা করে নিয়েছি, আর স্নানটা করে এসে খাবারটাও খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, স্নানটা করে খাবারটা খেয়ে নিয়েছি, আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। হরে কৃষ্ণ, টাটা।